রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরুল সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনেও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন ৪ পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দির জবানবন্দি নামে পরিচিত। ১৯২৩ সালের ৭ জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি এই ৪ পৃষ্ঠার জবানবন্দি রচনা করেন। পরে বিভিন্ন পত্রপত্রিকা যেমন ধূমকেতু, প্রবর্তক, উপাসনা ইত্যাদিতে ১৯২৩ সালেই তা প্রকাশিত হয়। নানা সংকটের জালে আচ্ছন্ন ছিল নজরুলের সমাজ ব্যবস্থা। পুরো ভারতবাসী ছিল পরাধীনতার শৃঙ্খলে। পৃথিবীর চালচিত্র ছিল অমানবিক। বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, শাসন শোষণ, গ্লানি, বঞ্চনা, অন্যায়, অনিয়ম, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর পোড়ামাটি নজরুলের হৃদয়কে করেছে অশ্রুসিক্ত। ১৯০ বছরের ঔপনিবেশিকদের করাল গ্রাসে নিমজ্জিত ভারতবাসীর নিজস্বতা, স্বজাত্যবোধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য ও মৌলিক অধিকারগুলো অস্তিত্বের সংকটে পড়ে। বিংশ শতকের শুরু থেকে যখন হতাশা, নিরাশা, দুরাশায় ঝাপসা অন্ধকার পুরো পৃথিবীকে ঝাপটে মেরে ধরে, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক ষড়যন্ত্র, মূল্যবোধের অবক্ষয় ভারতবাসীর কাঁধে উড়ে এসে জুড়ে বসে, ঠিক সেই মুহূর্তে বিষের বাঁশিতে অগ্নিবীণা বাজিয়ে ধূমকেতুর ন্যায় সত্যবাণী নিয়ে বিদ্রোহী নজরুলের, মানবতাবাদী নজরুলের, বিপ্লবী নজরুলের, প্রেমিক নজরুলের পদার্পণ। আসলে নজরুলের চেতনায় ও প্রেরণায় ছিল বন্ধুর মর্যাদার চেয়ে সত্যের মর্যাদা অনেক বড়। সাহিত্যাকাশে এক বিস্ময় নক্ষত্র হিসেবে তার সফল বিচরণ। গান, কবিতা, প্রবন্ধ, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস, নাটক, জীবনী গ্রন্থ, অনুবাদ, গীত সংকলন, পত্রিকা সম্পাদনা, হরেক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতিহাসে যেমন অমৃত লোক হিসেবে শতাব্দীর পর শতাব্দীর জন্য নিজের আসনকে পাকাপোক্ত করেছেন, তদ্রূপ পাঠকের মনের মুকুরে নিজেকে শ্রদ্ধার পাত্র হিসেবে আপন গুণে প্রশংসার পঞ্চমুখে পরিণত করেছেন। নজরুল তার মেধা, মনন, চিন্তাশীলতা, স্বদেশ প্রেম, উদার মানবিকতা, জাতিপ্রেমে নিজেকে সমাসীন করেছেন বৈশ্বিক নাগরিকে। তার জীবন আন্দোলনে ছিল মুক্তিকামী মানবতার উচ্চারণধ্বনি। নজরুলের জন্ম পরাধীন দেশে বলে আজীবন তিনি মুক্তিকামী মানবতার সপক্ষে তার লিখনী ধারণ করেছেন। ব্রিটিশ বেনিয়াদের শাসন শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন খড়গহস্ত, যার ফলে নজরুল বিদ্রোহের অনন্য দ্যোতক তার অগ্নিবীণা। কাব্যগ্রন্থটি উন্মেষের সাথে সাথেই তার বিদ্রোহের প্রলয়ী ঝঞ্ঝায় ব্রিটিশ সিংহাসন টলমলিয়ে ওঠে। জুলুমবাজ জালিম সরকারের বিরুদ্ধে তার বিদ্রোহের কালজয়ী দৃষ্টান্ত বিদ্রোহী কবিতা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। ফাতেহা ই দোয়াজদহম কবিতায় উচ্চারণ করেছেন, শঙ্কারে করি লঙ্কার পার, কার ধনু টঙ্কার। আসলে রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে নজরুল আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে জবানবন্দি দিয়েছেন তাতে প্রমাণিত হয় সত্যিই তিনি শঙ্কাকে লঙ্কায় পার করেছেন। নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকার মাধ্যমে ব্রিটিশ শাসন শোষণ, অমানবিক, অনৈতিক, নিষ্ঠুর নিষ্পেষণে নজরুলের বিদ্রোহ ভদ্রতার মাধ্যমে দ্রুত থেকে দ্রুততার দিকে ধাবিত হয়। নজরুল তার ধূমকেতুর মাধ্যমে সব অনিয়ম ও উশৃঙ্খলতার বিরুদ্ধে সাধ্যমতো গদ্য লেখেন। তার লেখনীর প্রভাব ব্রিটিশের স্বভাবে আগুন ধরিয়ে দেয়। তার বক্তব্য পাঠক সমাজে হয় উজ্জীবিত। তার আগমন যেন মুক্তিকামী মানুষের বার্তাবাহক হিসেবে প্রভাব ফেলে। অন্যদিকে তার অগ্নিবীণার আগুনে ব্রিটিশ মসনদ যেন দাউ দাউ করে জ্বলে ওঠে। বিদ্রোহের প্রলয়ী ঝঙ্কার দোদুল্যমান ব্রিটিশ সিংহাসনকে রক্ষায় তারা মরিয়া হয়ে ওঠে। অগ্নিবীণাকে কেন্দ্র করে ১৯২২ সালে ব্রিটিশ বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ১৯২৩ সালের ৭ জানুয়ারি মুক্তির জন্য যুক্তিরুক্তি দিয়ে এক জ্বালাময়ী অভিভাষণ প্রদান করেন। সেই দীপ্তিময় উচ্চারণই পরবর্তী সময়ে রাজবন্দির জবানবন্দি নামে সাহিত্যের রূপালী পাতায় সোনালী অধ্যায় হিসাবে স্থান করে নেয়।
নজরুল চাটুকার বিচারকের আদালতে ভয়, লেশহীন ভীতি, সন্দেহ, সংশয়, আশঙ্কা, মানবিক সব দুর্বলতাকে প্রবলতর উত্তাপ দিয়ে দলিত মথিত করে ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন, আমি কবি, অপ্রকাশক, সত্যকে প্রকাশ করিবার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। তার মতো দৃঢ়চেতা, প্রবল আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী সেকালে একালে অথবা কশ্চিন কালেও দৃশ্যমান হয়নি। আদালতকে তিনি বলেন, আমি পরম আত্মবিশ্বাসী, আর যা অন্যায় বলে বুঝেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামত করি নাই, প্রশংসা এবং প্রসাদের লোভেও কাহারও পিছনে পা ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্যের তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। আমি অন্ধবিশ্বাসে, লাভের লোভে, রাজভয়ে বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না। আমার হাতের ধূমকেতু আর ভগবানের হাতে অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমার এই শাসন বিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। নজরুল তার জবানবন্দিতে বলতে থাকেন, আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির মৃত্যু হবে না, কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনে এবং বাঁশির সৃষ্টির কৌশলে। অতএব দোষ বাঁশির নয়, সুরেরও নয়, দোষ তার, যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান। তিনি বলতে থাকেন, সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্যস্বরূপ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস, আল্লাহর রাজত্বে, ক্ষমতায়, শক্তিসত্তায় তার অবিচল আস্থা ও বিশ্বাস থেকে আদালতের কাঠগড়ায় দ্ব্যর্থহীন উচ্চারণ করেন, তাকে শাস্তি দেওয়ার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নেই। তাকে বন্দী করার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয়নি। নজরুল বিচারকের সীমাবদ্ধতা, তার ন্যায় বিচার করার ইখতিয়ার কতটুকু আছে, বেশিরভাগ বিচারক সত্য ন্যায়ের পক্ষে রায় দিতে ব্যর্থ হচ্ছেন, তাই বিচারককেই সামনে রেখে কাঠগড়ায় দাঁড়িয়ে উচ্চারণ করেন। বিচারক জানে আমি যা বলছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়, কিন্তু হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। তবু জিজ্ঞাসা করছি, এই বিচারাসন কার, রাজার না ধর্মের? এই যে বিচার, এই বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে, না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে, সত্যকে, ভগবানকে? এই বিচারককে কে পুরস্কৃত করে, রাজা না ভগবান না আত্মপ্রসাদ? নজরুল এটাও ব্যক্ত করেছেন, তার বিচারক একজন কবি। শাসক শ্রেণীর আঙুলের ইশারায় যে বিচার হবে তাতে বাধা দেওয়ার মতো ক্ষমতাও বিচারক কবির নেই। তাই সমগোত্রের হওয়া সত্ত্বেও নজরুল তার উপর হতাশ হয়েছেন, ব্যক্ত করেছেন হৃদয়ের উত্তাপ, উচ্ছ্বাসগুলো। শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির কাছে, কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্ত উষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে। তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন। তাই আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না। না, আবার বাজে কথা বললাম? আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস, এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এত অন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো, এটা কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল, হয়তো সত্য উদাসীন ছিল বলে, কিন্তু আজ সত্য জেগেছে, তা জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসনকৃষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই আমি রাজদ্রোহী? এ ক্রন্দন কি একা আমার, না এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রন্দসির সম্মিলিত স্বরূপ প্রকাশ? আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয় হুঙ্কার একা আমার নয়, সে যে নিখিল আত্মপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার। আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারা বাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে। নজরুলের রাজবন্দির জবানবন্দি, সব রাজবন্দি
প্রতিহিংসার শিকার, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত চিত্তকে সাহস যোগাবে সত্যে উদ্ভাসিত হতে, অন্যায়ের প্রতিরোধ করতে, পুতুল বিচারকের সম্মুখে দ্ব্যর্থহীন ভাষায় সত্যের অমীয় সুধাকে দৃঢ়ভাবে প্রকাশ করতে।